ফেসবুকে ইনকাম করা এখন খুব সহজ হয়ে গেল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ফ্রেন্ডস, বর্তমানে ফেসবুকে কিভাবে কাজ করবেন তার A to Z আলোচনা থাকবে আজকের ভিডিওতে। গতকাল একটি আপডেট এসেছে, ভিডিও, ফটো, টেক্সট, লাইভ, স্টোরিজ। এখানে আপনারা জানেন বর্তমানে লং ভিডিও বলে কিছু নেই, সব রিলস হয়ে গিয়েছে। এখানে ভিডিও বলতে আমরা ধরে নেব রিলস বোঝাচ্ছে। ভিডিও, ফটো, টেক্সট, লাইভ, স্টোরিজ এই 5টি মাধ্যম থেকে ফেসবুক থেকে কিন্তু এখন ইনকাম করা যাবে। তবে এখানে স্পষ্ট বলেছে এই 5টি ফরম্যাটের যে ফরম্যাটে আপনার কাজ করতে ভালো লাগবে, আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন, সেই ফরম্যাটে কাজ করে আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন। আপনি যদি লেখালেখিতে পারদর্শী হন তাহলে প্রতিদিন নিয়ম করে 4-5টি অথবা আপনি প্রতিদিন যে কয়টি লেখা দিতে পারবেন নিয়মিতভাবে সেই কয়টি লেখা পোস্ট করবেন। অথবা যদি আপনার ফটো পোস্ট করতে ভালো লাগে, যে আপনি ফটো তুলতেও ভালো লাগে, আপনার পর্যাপ্ত পরিমাণ ফটো আছে, তাহলে ফটো নিয়ে কাজ করতে পারেন। আর যদি মনে করেন যে না আমি রিলস নিয়ে কাজ করব, তাহলে প্রতিদিন রিলস আপলোড করেও আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন। এরকম প্রতিদিন স্টোরিজও আপলোড করে ইনকাম করতে পারেন, প্রতিদিন শুধু লাইভ করেও ইনকাম করতে পারেন। এখন আমার প্রশ্ন, শুধু কি স্টোরি আপলোড করে আমি ফেসবুক থেকে ইনকাম করতে পারবো? আমি কিছুই আপলোড করলাম না, আমি সময় পাই না, 1 ঘন্টার জন্য লাইভ করলাম, তাহলে কি আমাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটা ফেসবুক দিবে? আপডেটগুলো কেমন যেন ধোঁয়াশা ধোঁয়াশা লাগছে। মোট কথা এখানে বোঝাতে চাচ্ছে যে ফরম্যাট আপনার ভালো লাগে এখন থেকে সেই ফরম্যাট নিয়েই কাজ করতে পারবেন। তবে হ্যাঁ, আপনি যে ফরম্যাট বেছে নেবেন সেটি অবশ্যই অথেন্টিক এবং অরিজিনাল হতে হবে। কোথাও থেকে কপি করে এনে বা ডাউনলোড করে যদি পোস্ট করেন আপনার ফেসবুক প্রোফাইল বা পেজে, তাহলে কিন্তু হবে না। আমি গুগলে চলে আসছি। গুগলে এসে সার্চ বারে লিখব ফেসবুক রিলস মনিটাইজেশন রিকোয়ারমেন্টস। ফেসবুক রিলস মনিটাইজেশন রিকোয়ারমেন্টস আপনি ক্লিক করুন। আমার আগেই সার্চ করা ছিল। এরপর নিচে আসুন। এখানে দেখতে পাচ্ছেন ফেসবুকের একটি লোগো, এলিজিবিলিটি রিকোয়ারমেন্টস ফর অ্যাডস অন ফেসবুক রিলস মেটা বিজনেস। আপনি এখানে ক্লিক করুন। এখানে একটু স্ক্রল করে নিচে আসুন। এই যে দেখতে পাচ্ছেন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন, ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন আপনি ক্লিক করুন। ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা, আপনি নিচের দিকে একটু স্ক্রল করে চলে আসুন। নিচে স্ক্রল করে চলে আসুন। এই যে দেখতে পাচ্ছেন এক্সপেরিমেন্ট উইথ মাল্টিপল কন্টেন্ট ফরম্যাটস। আপনাকে কিন্তু প্রতিটা ফরম্যাটেই পোস্ট করে অভিজ্ঞতা অর্জন করতে বলছে, যে অডিয়েন্স আপনার কোন ফরম্যাটটা বেশি পছন্দ করে। যে ফরম্যাটটা বেশি পছন্দ করবে সেটাই আপনি বেশি বেশি আপলোড করবেন। এখানে যদি আমি অ্যারোতে ক্লিক দেই, মেক অরিজিনাল কন্টেন্ট, কন্টেন্টগুলো অবশ্যই অরিজিনাল হতে হবে। ফোকাস অন এঙ্গেজমেন্ট, অরিজিনাল কন্টেন্ট যদি হয় আপনার কন্টেন্টে এঙ্গেজমেন্ট অটোভাবে বেড়ে যাবে, সেই কথা কিন্তু বলেছে এখানে। এরপর নিচে আসুন, ইউ ক্যান আর্ন মানি অন ভিডিও, রিলস, ফটো, স্টোরিজ অ্যান্ড টেক্সট পোস্ট। ট্রাই ডিফারেন্ট ফরম্যাটস টু সি হোয়াট রিজনেটস উইথ ইউর অডিয়েন্স অ্যান্ড ড্রাইভস আর্নিংস। এখানে বলেছে রিলস, ভিডিও, ফটো, স্টোরিজ অ্যান্ড টেক্সট পোস্ট করে ফেসবুক থেকে আয় করা যাবে, বা ফেসবুক এখন এই ফরম্যাটগুলো থেকে আয় দিচ্ছে। এখন কথা হলো, আপনারা তো কনফিউজড, তাহলে আমি তো লিখতে ভালোবাসি, আমি শুধু লেখাই প্রতিদিন পোস্ট করব, এটা করবেন না। আপনি যে ফরম্যাট ভালো পারেন সেটা একটু বেশি পোস্ট করবেন, দিনে অবশ্যই 2টি রিলস দিবেন যারা এখনও কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাননি, এবং সপ্তাহে একটি লং ভিডিও দিবেন। নিয়মিতভাবে স্টোরিজ আপলোড করবেন, মাঝে মাঝে লাইভ করবেন, তাহলে ফেসবুকের সবগুলো ফরম্যাটেই কাজ করা হবে। ফেসবুকের সবগুলো ফরম্যাটে কাজ করা ভালো, কারণ আপনি শুধু এক ফরম্যাটে কাজ করবেন মনের মধ্যে একটি দ্বিধা থাকবে, আমি তো এক ফরম্যাট নিয়ে কাজ করছি, আমি কি কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাবো? নিশ্চিন্তে আমি যেভাবে বলে দিলাম সেভাবে টানা 3 মাস কাজ করুন, অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়ে যাবেন। এবার আমি আসি, প্রোফাইলে কাজ করব নাকি পেজে কাজ করব? যারা ফেসবুকের কমিউনিটি ভালো বোঝেন, অলরেডি প্রোফাইলে কাজ শুরু করে দিয়েছেন, কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়েছেন, তারা প্রোফাইলে কাজ করার পাশাপাশি পেজে কাজ করুন। ধীরে ধীরে পেজে টুকটাক কাজ করুন, প্রোফাইলটা ধরে রাখুন। একসময় দেখা যাবে যে এই টুকটাক কাজ করতে করতে আপনার পেজটা দাঁড়িয়ে গিয়েছে, তখন প্রোফাইল রেখে পেজে কাজ করবেন। এক্ষেত্রে হবে কি, প্রোফাইলটা সেভ থাকবে, কারণ প্রোফাইলে যদি কোনো ইস্যু আসে সেই ইফেক্ট এসে পেজে পড়ে, সেজন্য প্রোফাইলের চেয়ে পেজে কাজ করা বেটার। আর যারা একেবারেই নতুন তারা একটি পেজ খুলে ভালোভাবে সেটিংস করে কাজ শুরু করে দিন। প্রোফাইলের চেয়ে পেজে সফলতা দ্রুত পাওয়া যায়, কারণ পেজে এক ক্যাটাগরির ভিডিও পোস্ট করতে হয়, আর এক ক্যাটাগরির ভিডিও ফেসবুক অ্যালগোরিদম খুব সহজেই
নতুন নতুন অডিয়েন্স এবং পেজের কাছে পৌঁছে দেয়। অর্থাৎ আপনি যে ক্যাটাগরির ভিডিও পোস্ট করবেন, ফেসবুক সেই ক্যাটাগরির অডিয়েন্সের কাছে আপনার পোস্টগুলো রিকমেন্ড করবে, সাজেস্ট করবে, পাঠিয়ে দেবে। সেক্ষেত্রে কিন্তু আপনি যে প্রতিদিন এক ক্যাটাগরির ভিডিও পোস্ট করছেন, ফেসবুকে আপনাকে সহযোগিতা করছে, সেক্ষেত্রে কিন্তু ভিউজ, এঙ্গেজমেন্ট, ফলোয়ার্স পাবেন দ্রুত ফেসবুকে। শেষ কথা অবশ্যই মনে রাখবেন, আপনার ফেসবুক প্রোফাইল নাম, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম এবং টিন সার্টিফিকেট হুবহু জাতীয় পরিচয়পত্র অনুযায়ী হতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এমএসটি সুরাইয়া পারভীন, এটা কিন্তু আমার জাতীয় পরিচয়পত্র নাম আছে। এই নামেই কিন্তু আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেছি, এই নামেই কিন্তু আমি টিন সার্টিফিকেট খুলেছি। এর যদি অন্যথা হয়, মানে হুবহু মিল না থাকে, তাহলে কিন্তু পে আউটের সমস্যা হবেই হবে। এখন অনেকেই না বুঝে প্রশ্ন করবেন, প্রোফাইল নাম আর পেজ নাম কি একই হতে হবে, জাতীয় পরিচয়পত্র অনুযায়ী হতে হবে? প্রোফাইল নাম শুধু জাতীয় পরিচয়পত্র অনুযায়ী হবে, পেজ নাম কিন্তু জাতীয় পরিচয়পত্র নাম হবে না। যেমন ধরুন আমার প্রোফাইল নাম হচ্ছে এমএসটি সুরাইয়া পারভীন, আমার পেজ কয়টা আছে একটু দেখিয়ে দিই। এই যে প্রোফাইল আছে উপরে ডান পাশে 3 ডট ক্লিক করুন, এরপর দেখতে পাচ্ছেন এমএসটি সুরাইয়া পারভীন, এইটা কিন্তু প্রোফাইল। এর আন্ডারে আমি পেজ খুলেছি কয়টা, এই যে 9+ রয়েছে, 9+-এ আপনি ক্লিক করুন। এই যে দেখুন এমএসটি সুরাইয়া পারভীন, এইটা কিন্তু আমার প্রোফাইল। সুরাইয়া টেকনোলজি, রাফি ডেইলি ব্লগ, সিফা ফ্যাশন হাউস, হোয়াটসঅ্যাপ লাইভ, সিফা কিচেন, সুরাইয়া ডুয়েট হাব, এগুলো হচ্ছে আমার পেজের নাম। পেজের নাম যা তা রাখলেই হবে, আপনি যেটা রাখবেন সেটাই হবে। ফেসবুকে আগে একটি প্রোফাইল খুলতে হয়, তারপরে প্রোফাইল খুললে ফেসবুক পারমিশন দেয় যে আপনি প্রোফাইলের আন্ডারে পেজ খোলেন। আশা করি বুঝাতে পেরেছি। আমি আপনাদের একটি প্রশ্ন ক্লিয়ার করি, প্রোফাইল না থাকলে কিন্তু ফেসবুকে পেজ খুলতে পারবেন না। আপনার ফেসবুকে একটি আইডি থাকতে হবে বা প্রোফাইল। আইডি আর প্রোফাইল কিন্তু একই নাম। এই যে যেমন ধরুন এমএসটি সুরাইয়া পারভীন আমার আইডি, এই যে উপরে প্রোফাইল আইকন 3 ডট দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করুন। আমার ফেসবুকে কিন্তু একটা আইডি আছে, মানে একটি প্রোফাইল আছে, যেটা নাম হচ্ছে এমএসটি সুরাইয়া পারভীন। এবার এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এই যে নিচেও কিছু অপশন রয়েছে, এখানে যে পতাকা রয়েছে কমলা রঙের পেজ, এই পেজে ক্লিক করবেন, ওয়েট করুন, চলে আসবে। এরপর দেখতে পাচ্ছেন এই যে আমার অনেকগুলো পেজ আছে না, আমি কিন্তু এইভাবেই খুলেছি। আগে একটা প্রোফাইল ফেসবুকে খুলেছি, তারপর হচ্ছে পেজ খুলেছি। উপরে দেখতে পাচ্ছেন প্লাস ক্রিয়েটে ক্লিক করবেন। এরপর হচ্ছে এই যে ক্রিয়েট ইওর পেজ, আপনাকে এখানে হচ্ছে পেজ খুলতে বলছে। এই যে নিচে গেট স্টার্টেড দিলে পারে আপনার পেজের নাম কি হবে, পেজের নাম দিয়ে বাদবাকি কাজ সম্পন্ন করলেই ফেসবুকে আপনার একটা পেজ খোলা হয়ে যাবে। বর্তমানে ফেসবুকে কিভাবে কাজ করবেন আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।